नमस्कार बंधुरा नीलगोपाल एकाडेमिर पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্কুল কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কম্পিউটার টিচার রিকমেন্ডের বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, স্কুল ইন্ডিয়ার তরফ থেকে 2024 সালে 7 ফেজে নতুনভাবে আইসিটি কম্পিউটার টিচার রিকমেন্ডের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সো বন্ধুরা, কোন লিঙ্কে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে লিঙ্কটি প্রোভাইড করা হয়েছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ওয়েব পেজ আপনারা দেখতে পাবেন। তো আপনারা ফোন থেকেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফর্মটি ফিল আপ করতে পারবেন। প্রথমে লেখা আছে দেখবেন, জব অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথমে আছে দেখুন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে প্রথমে আপনি আপনার এখানে নাম সিলেক্ট করবেন, মিস্টার মিসেস সিলেক্ট করবেন এবং ফার্স্ট নাম দেবেন, মিডিল নাম দেবেন এবং লাস্ট নাম অবশ্যই দেবেন। তারপরে আপনার বাবার নাম দেবেন এখানে এবং আপনার মাদার্স নেম দেবেন এবং গার্জেন নেম দেবেন এবং এখানে আপনারা ক্লিক করে ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পরে মেল না ফিমেল সেটা এখানে চুজ করবেন। করার পর এখানে সিঙ্গেল না ম্যারিড সেটা এখানে চুজ করবেন। করার পরে আপনার এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে ভোটার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করাই থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপরে ব্লক সিলেক্ট করবেন, তারপরে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপরে রোড এবং ভিলেজের নাম লিখে দেবেন, পোস্ট লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন এবং পিনকোড লিখবেন। তার সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেবেন এবং অল্টারনেট মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি এখানে একটা বসিয়ে দেবেন। এরপরে বন্ধুরা, এখানে যদি আপনি আইসিটি টিচার অলরেডি চাকরি পেয়ে থাকেন, আপনি চাইছেন আপনার বাড়ির নিকটবর্তী চলে আসতে ট্রান্সফার নিয়ে, সেক্ষেত্রে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে আইসিটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও একটি নতুন ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে আপনাকে স্কুলের নাম লিখতে হবে, ইউডাইস কোড লিখতে হবে এবং অর্গানাইজেশন এখান থেকে আপনি কি মারফত চাকরিটা পেয়েছেন, স্কুল ইন্ডিয়ার তরফ থেকে না এক্সট্রা মার্কসের তরফ থেকে, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে এমপ্লয়ি কোড দেবেন এবং ফ্রম ডিউরেশন কবে থেকে আপনি চাকরি পেয়েছেন সেটা এখানে দিতে হবে তারিখটা। এরপরে এসে যাব আদার ডিটেলস। আদার ডিটেলসে অ্যান্ড্রয়েড ফোন, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা, ইয়েস কি নো, যদি থেকে থাকে ইয়েস দেবেন, যদি না থাকে নো দেবেন। এরকমভাবে পরপর এগুলো দেবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা দেবেন, কত আছে আপনার ফ্যামিলি ইনকামটা। এখানে বিলো 1 লাখ আছে, 1 থেকে 3 লাখ আছে, 3 থেকে 5 লাখ আছে, অ্যাবাভ 5 লাখ আছে। যেটা আপনার ফ্যামিলি ইনকাম রয়েছে সেটা আপনি এখানে টিক মার্ক দেবেন। এরপরে আসি এডুকেশনাল ডিটেলস। প্রথমেই আছে বিএড এবং তারপরে রয়েছে মাস্টার ডিগ্রি। তো বিএড আর মাস্টার ডিগ্রি ম্যান্ডেটরি নয়, এই ডিগ্রিগুলো না থাকলেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। যেগুলো দেখুন লাল স্টার মার্ক দিয়ে আছে সেইগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ফিল আপ করতেই হবে। যেমন ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস আপনাকে করতেই হবে। এছাড়া হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক এই তিনটার অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। তারপরে যদি আপনার মাস্টার ডিগ্রি কোর্স এবং বিএড সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি আপনি এখানে বসাতে পারবেন। এরপর আসি কম্পিউটার এডুকেশন ডিটেলস। তো কম্পিউটার আপনি কোথা থেকে ডিপ্লোমা করেছেন এবং সেই ইনস্টিটিউটের নাম দিতে হবে এখানে। এছাড়া এখানে কতদিনের আপনি ডিপ্লোমা করেছেন, 1 ইয়ার 2 ইয়ার যতদিনের করেছেন সেগুলো এখানে বসিয়ে দেবেন এবং পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আসি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এক্সপিরিয়েন্স আপনাদের থাকতেই হবে। এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। সেটা আপনার যে কোনো কম্পিউটার সেন্টারে এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা আপনার কোনো স্কুলে কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেছেন তার এক্সপিরিয়েন্স হতে পারে। কম্পিউটার রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে সাবমিট করতেই হবে। এরপরে আসি আবার প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন ব্লকের মধ্যে চাকরি পেতে চাইছেন সেটা এখানে সিলেক্টেড করবেন। মিনিমাম 3টা ব্লক আপনি চয়েস করতে পারেন। এরপরে এখানে টিক মার্কটা এখানে দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে টোটাল আপনাকে 12টা ফাইল কিন্তু আপলোড করতে হবে।
প্রথমেই আপনি পাসপোর্ট সাইজের ফটো 50 কেবির মধ্যে আপলোড করবেন। তারপরে ডেট অফ বার্থ, আধার কার্ডটা এখানে কিন্তু আপনি সাবমিট করবেন, আপলোড করবেন। তার ভোটার আইডি কার্ড সাবমিট করে আপলোড করবেন। বিএড এর সার্টিফিকেট যদি থাকে করবেন, নাহলে করার দরকার নেই। যেগুলো লাল স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই করতে হবে। যেমন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। আইটি কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার কম্পিউটার নলেজ কত রয়েছে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। এছাড়া রিজিউম অর্থাৎ আপনার বায়োডাটাটা দিতে হবে। এরপরে সিগনেচার 50 কেবির মধ্যে আপলোড আপনাকে করতে হবে। এবং শেষকালে দেখুন এখানে লেখা আছে কোভিড ভ্যাকসিন। বন্ধুরা এইটা সেই আগের পেজের ফর্মটাই, এটা পুনরায় কিন্তু সাবমিট করা হয়েছে। এই জন্য এখানে আপনারা কোভিডের ভ্যাকসিনের সার্টিফিকেট দিতে হবে না, জাস্ট এখানে নো করে দেবেন। নো করে দিলে আর এখানে চুজ ফাইলটা আসবে না, এটা অটোমেটিক এখান থেকে উঠে যাবে। এরপরে আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিট করে দিলেই একটা পেপার আসবে, সেটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এবার আসি আপনারা কোন লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা লিঙ্কটা হলো এইটা, ভালো করে দেখে নিন। https://recommend wbict.schoolnetindia.com/application.aspx। বন্ধুরা এটা ভিডিওটা স্টপ করে ভালো করে দেখে নেবেন। এই লিঙ্কে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই অ্যাপ্লিকেশন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা বর্তমানে কিন্তু এই ফর্ম ফিল আপটি চালু রয়েছে। কবে এর এক্সাম হবে তার কোনো রকম নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি। যখন এর নোটিফিকেশন প্রকাশিত হবে, কবে কোথায় এক্সাম হবে তার বিস্তারিত তথ্য কিন্তু আমি আবার পুনরায় ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সো বন্ধুরা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরে যে কবে 7 পেজ রিকমেন্ড শুরু হবে আইসিটি কম্পিউটার টিচারে, তো সেটা অলরেডি শুরু হয়েছে। আপনারা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিন। আপনার নিকটবর্তী অনেক স্কুল কিন্তু এবারে সিলেক্টেড হয়েছে, কারণ এবারে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব স্কুলে 1000-এর বেশি বাচ্চা রয়েছে সেই সব স্কুলে নতুন করে আইসিটি কম্পিউটার টিচার দেওয়া হবে। অলরেডি সেই সব স্কুলে কিন্তু নোটিফিকেশন এসে গেছে। বন্ধুরা অলরেডি নোটিফিকেশন এসে গেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা ফেক নিউজ। বন্ধুরা এটা কিন্তু কোনোভাবে ফেক নিউজ নয়। আপনারা ফর্ম ফিল আপ করুন। নতুনভাবে আইসিটি কম্পিউটার টিচার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা যেদিনেই স্কুল নেটের তরফ থেকে নতুনভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখনই কিন্তু আমি সেই নোটিফিকেশন আপনাদের সামনে আমি পৌঁছে দেব, যে কিভাবে কোথায় আপনাদের এক্সাম হবে, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার পুরো প্রসেস আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দেব। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।